ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও আত্মত্যাগকে ধরে রাখতে প্রতিষ্ঠিত হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর। গণভবন প্রাঙ্গণে গড়ে ওঠা এই জাদুঘর আজ সকাল থেকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। এখানেই সংরক্ষিত আছে অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে ব্যবহৃত নানা সামগ্রী, শহীদদের স্মৃতিচিহ্ন আর সংগ্রামের আলোকচিত্র। ক্যালেন্ডারের পাতায় কেটে গেছে 2টি বছর, তবে জুলাইয়ের স্মৃতি কি এত সহজে মুছে ফেলা যায়? 24-এর সেই স্মৃতি ধারণ করেই গণভবনকে রূপান্তর করা হয়েছে গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। উদ্বোধনের পর বৃষ্টি উপেক্ষা করে স্মৃতি জাদুঘর দেখতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। আসছি খুবই আগ্রহ যে এখানে কি করা হয়েছে, এখানে কিভাবে স্মৃতিগুলোকে সংরক্ষণ করা হয়েছে এটা দেখার জন্য মূলত আজকে আসছে। আর শেখ হাসিনার পতনের পরে থেকেই আমরা এখানে খুব একটা আকর্ষণ ছিল এবং আসারও খুব একটা ইচ্ছা ছিল, এই জন্যই আসলে মূলত আসা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জাদুঘরের গ্যালারিতে স্থান পেয়েছে আন্দোলনের সময় তোলা দুর্লভ আলোকচিত্র, গণভবনের ভেতরের ক্ষতচিহ্ন এবং শহীদ ও আহতদের স্মৃতি বিজড়িত নানা সামগ্রী। প্রদর্শনী ঘুরে দেখতে দেখতে অনেকে আবেগ ছুঁয়ে যায়। শেখ হাসিনা যে জুলাইতে যে হত্যাকাণ্ড হয়েছিল সেগুলা কার সাথে, যে দোষরদের সাথে কার সাথে যে কথা বলছিল, এগুলো এখন এখানে ডায়াল করলে শোনা যাচ্ছে যে উনি কিভাবে আরো ভয়ানকভাবে তিনি যে ছাত্রদেরকে হামলা করছেন এগুলো শোনা যাচ্ছে। 24-এর জুলাইয়ে আন্দোলনে অংশ নিয়ে শহীদ হওয়া পরিবারগুলো আসছে সন্তানের স্মৃতি দেখতে। জুলাই আন্দোলনের সমস্ত শহীদের স্মৃতিগুলা নিয়ে আসছে প্রত্যেক বাসার থেকে। তো এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সন্তানের স্মৃতিগুলা কোন জায়গায় কিভাবে রাখছে এগুলো একটু দেখার জন্য আর কি। যে স্থানটি একসময় ছিল ক্ষমতা ও প্রশাসনিক একক সিদ্ধান্তের প্রতীক, সেই গণভবনে আজ রূপান্তরিত হয়েছে গণমানুষের বিজয়ের স্মারকে। রক্তক্ষয়ী জুলাইকে জীবন্ত করতেই এই উদ্যোগ। তবে জুলাইয়ের স্মৃতি শুধু জাদুঘরে নয়, লেখা থাকুক ইতিহাসের প্রতিটি পাতায়, এমন প্রত্যাশা দর্শনার্থীদের। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা।